কত বয়স হলো? বয়স এই তো বড় মাছ উঠেছে। এই যে দিদুন বড় মাছ তুলেছে রে। কিন্তু এই যে ডাকছে মা, জল দেওয়া হচ্ছে না বলে ডাক দিচ্ছে কিন্তু এখন দেখুন কত। এই যে সিঁড়ি বানানো রয়েছে, এখান থেকে এই খাটের ওপরে এরা থাকে। এই মাছটা দেখাতো মনে একটু, এই দেখুন বড় একটা তেলাপিয়া ধরেছে দিদুর। এই দেখুন, এই হচ্ছে গ্রাম। এটা কি জল খাওয়ানো হচ্ছে? হ্যাঁ গো, দুধ তুলোইনি মা। আরে বাহ, তো বন্ধুরা, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু সুন্দরবন খাসিমারা গ্রাম। নতুন একটা ভিডিওতে আবার সবাইকে আপনাদের জানাই স্বাগত। আজ কিন্তু আমি রয়েছি সুন্দরবনের একটি দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ। আর এই ঘোড়ামারা দ্বীপের অন্তর্গত প্রায় 6খানা কিন্তু গ্রাম রয়েছে এর ভেতরে। এই 6টা গ্রাম নিয়ে কিন্তু এই পুরো ঘোড়ামারা দ্বীপটা গড়ে উঠেছে। এবং আরও বেশি গ্রাম ছিল, আস্তে আস্তে যেহেতু জলের গভীরে তলিয়ে যাচ্ছে এই দ্বীপটা, সেই জন্যে কিন্তু এখন 6টাই গ্রাম রয়েছে এই ঘোড়ামারা দ্বীপে। তো একই ভিডিওতে তো আপনাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবো না, 6খানা গ্রামই। ঘোড়ামারা দ্বীপের এই পর্বতে আপনাদের দেখাবো যে ঘোড়ামারা দ্বীপের মধ্যে খাসিমারা যেই গ্রাম রয়েছে সেই গ্রামটা এবারে আপনাদের ঘুরিয়ে কিন্তু দেখাবো। আর সকাল থেকে কিভাবে এনাদের জীবনযাত্রা চলছে, রোজ কিভাবে এনারা সকালটা শুরু করেন, সব কিছু কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন গ্রামের ভেতরে প্রবেশ করবো আস্তে আস্তে। দেখুন এই রাস্তার 2 সাইড দিয়ে এই ডোবাগুলোতে কত সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে, কি অসাধারণ লাগছে। সাদা ধপধপ করছে শাপলা ফুল, একদম পদ্ম ফুলের মতন সুন্দর ফুটে রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে আমি দেখতে পাচ্ছি 2-3টে করে কিন্তু পুকুর রয়েছে, ছোট ছোট পুকুর রয়েছে ডোবা টাইপের। আর প্রত্যেকটা পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আর এখানে প্রধানত এই মৎস্যটাই হচ্ছে জীবিকা। এই মৎস্য ধরেই এনারা কিন্তু ওই কাকদ্বীপের ওপারে গিয়ে বিক্রি টিক্রি করে তারপর কিন্তু এনারা নিজেদের জীবনযাপন করেন। আর এই ভেতরের রাস্তায়ও দেখুন ইট দিয়ে মোটামুটি একটা পাকা রাস্তার মতন করে রেখেছে, যেতে আসতে যাতে সুবিধা হয়। আর ভেতরে মোটামুটি আস্তে আস্তে অনেকটা ভেতরে ঢুকছি। এই খাসিমারা গ্রামের ভেতরের রাস্তাঘাটগুলি দেখুন মোটামুটি পাকা হয়েছে কিছুদিন হলো। আর এই রাস্তার 2 সাইড দিয়ে কিন্তু অসংখ্য পুকুর ডোবা যাই বলেন আপনারা 2 সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, ডোবা পুকুর ভর্তি। 2 সাইড দিয়ে এরকম অসংখ্য তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, বাঁশ গাছ, এই ধরনের প্রচুর গাছপালা দিয়ে ঘেরা কিন্তু এই সুন্দর গ্রামটি। বন্ধুরা মনে রাখবেন এই গ্রামটির নাম কিন্তু খাসিমারা গ্রাম। এটি অবস্থিত কোথায়? ঘোড়ামারা আইল্যান্ডে, ঘোড়ামারা দ্বীপে। দেখুন রোদ্দুর উঠেছে, গাছের ফাঁকা দিয়ে এরকম সূর্যের রশ্মিটা পড়ছে, অসাধারণ একটা দৃশ্য সকালবেলায়। এক অসাধারণ সকাল, কি সুন্দর গ্রামের প্রকৃতি, একদম ঠান্ডা শীতল প্রকৃতি। গ্রাম কাকে বলে? একে বলে গ্রাম।
এখানে কোনো শহরের মতন পলিউশন নেই। এই ঘোড়ামারা টোটাল যে আইল্যান্ড, এই টোটাল দ্বীপটার মধ্যে মাত্র 5খানা টোটো কিন্তু চলাফেরা করে। দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু টোটো অনেককে নানান গ্রামে নিয়ে যাচ্ছে, কেননা 6টি গ্রাম নিয়ে কিন্তু এই ঘোড়ামারা দ্বীপটি গঠিত। সকাল থেকে এনাদের ডেলি রুটিন, কি জীবনযাত্রা এনাদের, সেইগুলোই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরার জাস্ট চেষ্টা করছি। এখানে আরেকটি রাস্তার মধ্যে এসে উঠলাম। এই রাস্তায় কিন্তু সোজাসুজি দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটি ধান ক্ষেত, তার পাশেই কিন্তু একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি। বাঁশ কেটে সুন্দর করে কিন্তু বানানো রয়েছে মাটি দিয়ে লেপে এবং অ্যাডবেস্টার দেওয়া উপরে। আর দূরে আমি দেখতে পাচ্ছি পানের ব্রোজ রয়েছে, এখানে পান চাষও করা হয় কিন্তু। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখন ঘড়িতে টাইম হলো ভোর 6টা 13। তো চলুন আস্তে আস্তে কিন্তু আমরা এই গ্রামের অভ্যন্তরে প্রবেশ করছি। দেখুন সুন্দর একটি বাড়ি, কত সুন্দর মনে হচ্ছে যেন একদম আমরা ছোটবেলায় যে ড্রয়িং খাতাতে যে ড্রয়িং করতাম, গ্রামীণ জীবনযাত্রা, গ্রামীণ ঘরবাড়ি ছবি আঁকো নিজের ইচ্ছা মতন কল্পনা করে, তো সেই কল্পনার ঘরবাড়ি সেইগুলোই কিন্তু এক একটি গ্রামে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি চাক্ষুষ। এটাই কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি আমার এই জীবনে। জানি না আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা। যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, যদি ভালোবাসেন এই ধরনের ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওটার নিচে লাইক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লাগে, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের জন্য এর থেকে আরও সুন্দর সুন্দর গ্রামের জীবনযাত্রার ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, চলুন এবারে গ্রামের আরও অভ্যন্তরে প্রবেশ করা যাক। আমার দুই সাইডে কিন্তু বিশাল ধান ক্ষেত, এদিকটাও ধান ক্ষেত এবং এদিকটাও ধান ক্ষেত, এবং এইখানে একটা পানের ব্রোজ দেখতে পাচ্ছি, পান চাষ করা হয়েছে এর ভেতরে। ওইখানে আরেকটি রয়েছে এবং এই সাইডেও দূরে দেখতে পাচ্ছি একটি রয়েছে। মানে প্রচুর কিন্তু এখানে পান চাষ করা হয়েছে এই গ্রামগুলির মধ্যে। তোমার নাম কি? সুমন ভূঁইয়া। সুমন ভূঁইয়া? হ্যাঁ। বাহ, তোমাদের ঘর কোনটা? এত সকাল সকাল এত দূর থেকে এসে এরকম একটা প্রত্যন্ত গ্রামে এসে একদম সকাল থেকে ভোরবেলা থেকে কিভাবে এনাদের জীবনযাপন ডেলি রুটিন চলে, তো সেটা যে সকাল থেকে এনাদের সাথে মানে কথা বলতে পারবো এবং এরকম ধরনের একটি গ্রাম এত সকাল সকাল যে ঘুরতে পারবো, এটা কখনোই আমি ভাবিনি। তো আমার কাছে এটা একটা বিশাল বড় পাওয়া। তো চলুন আস্তে আস্তে আরও ভেতর দিকে যাব। দেখুন গ্রামে দেখুন দিদি মাছ তুলছে, দেখুন ঠোকর দিচ্ছে, মাছ তোলার একটু দেখুন। ও দিদুন, ও দিদুন টেনে নিয়ে চলে গেল তো। দিদুন, ও
দিদুন কিন্তু মাছ ধরছে, আপনাদের দেখাচ্ছি, জানি না উঠবে কিনা, ট্রাই করে যাচ্ছেন। দিদুন তো বেশ ভালোই মাছ ধরছে। হ্যাঁ, ক কেজির মাছ ধরলেন এতক্ষণ ধরে? আরে বাহ, দিদুন বড় কাতলা যদি আসে আপনাকে তো টেনে নিয়ে চলে যাবে। মাছ তো খেয়ে নিয়ে চলে যাচ্ছে, আপনি তাও টানছেন না। মেলায় ঘুরতে এসছি তো আপনাদের এখানে কলকাতা থেকে। আপনার বয়স কত হলো? কত বয়স হলো? বয়স এই তো বড় মাছ উঠেছে, এই যে দিদুন বড় মাছ তুলেছে রে। ওরে বাবা, বড় তেলাপিয়া তুলে নিচে দিদুন। ও এই দেখুন গ্রামের সিন, দেখি মাছটা দেখাতো মনে একটু। এই দেখুন বড় একটা তেলাপিয়া ধরেছে দিদুন। এই দেখুন, এই হচ্ছে গ্রাম। গ্রামে দেখুন এই বয়সে একজন দিদুন মাছ ধরতে বসেছে। এই সকাল, এখন ঘড়িতে বাজে 6:59, মানে 7টা বাজে। দিদুন এখানে মাছ টাছ ধরে একদম রেডি করে এখন মাছ রান্না হবে ঘরে গিয়ে। ও দিদুন, আমি কিন্তু মাছ নিয়ে যাব বাড়িতে। দেখলেন কেমন মাছ ধরছে? এই দিদুনের বয়স কত হবে তাও? 90 বছর হবে। এই যে 90 বছরের বয়স্ক মানুষটা দেখুন কিভাবে তেলাপিয়া মাছ ধরছে পুকুর দিয়ে, আটা দিয়ে, আটা। দেখুন তো, চলুন এবারে আস্তে আস্তে সামনের দিকে যাব, গ্রামের আরো অভ্যন্তরে ঢুকে আপনাদের দেখাবো। এইটা সেই ঘরটা তোদের? বাহ, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু করা খুব দরকার। পড়াশোনা না করলে কিন্তু কেউ ভালোবাসবে না, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি। পড়াশোনা করো, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে। হ্যাঁ, এটা কি জল খাওয়ানো হচ্ছে? হ্যাঁ গো, দুধ তুলোইনি মা। নিয়ে যাক, আর আমার মাথায় কাপড়টাও নেই। কখন আছেন দেখ? তোমরা আবার পাড়া বেরিয়েছো নাকি? পাড়া একটু ঘুরতে বেরিয়েছি। এই দেখুন সকাল সকাল এখানে রুটিন কিভাবে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এই ছাগলকে, এই যে ছাগলের বেবিকে কি সুন্দর দেখুন জল খাওয়ানো হচ্ছে। এই লিপিল লাগানো আছে, দেখি এই যে দেখুন লিপিল লাগানো আছে, এই দিয়ে কিন্তু খাওয়ানো হচ্ছে। এই যে ডাকছে মা, জল দেওয়া হচ্ছে না বলে ডাক দিচ্ছে কিন্তু কিরকম দেখুন, কত সুন্দর। এই দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর দিদুন খাওয়াচ্ছে। 1 মাস হয়নি এখন, দিন 15 হলো হয়েছে। আচ্ছা আচ্ছা, 1 মাসও পুরো হয়নি, দিন 15 বয়স হয়েছে। কালকে আপনাদের এই গ্রামে কালকে এসছি, গতকাল এসেই ওই রাস্তা দিয়ে আসার পথে একটি ভেড়া, কেউ নেই আর কি, চিল্লামিল্লি করছে আর কি, বাচ্চা প্রসব করবে বলে ওইখানে। হ্যাঁ, গঙ্গার ধারে। হ্যাঁ, তাহলে হবে। আমি নিজের হাতে বাচ্চা করিয়ে দিলাম। তুমি? হ্যাঁ, ভালো। কেউ নেই, আমি চিল্লাচ্ছে, কেউ ছটফট করছে, আমি নিজের হাতে টেনে, পা দুটো বেরোচ্ছে না, দৌড়ে টেনে স্লিপ কাটছে আমার হাত, 2 হাত দিয়ে বের করে টেনে বার করেছি, করে তারপরে ততক্ষণে ওনারা চলে এসছে, জলের বালতি ফালতি নিয়ে হাত ফাত আবার ধুয়ে ঠুয়ে আমি গেলাম। খুবই ভালো লাগে আমার এইসব জায়গা, না হলে কই দেখি ঢুকবো কি করে, খুলে দিলে তো ঢুকবো। এই যে একজনের বাড়িতে আসলাম, এই যে এই সোনাটার বাড়িতে ঢুকেছি। এরা মুরগি ছাগল সব যে পুষেছে আমাকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ওদের খামার ঘরগুলো। এই যে দেখুন ছোট ছোট মুরগির বাচ্চা এখানে রয়েছে। আচ্ছা, এই যে এই ঘরটি হচ্ছে, এই যে পুরো ঘরটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দিদুনের বাড়ি এটা। আর এই যে এটা হচ্ছে একটা মুরগি এবং ছাগলের খামার ঘর এটা। আর এই ঘরের চালার ওপরে দেখুন বড় বড় চাল কুমড়ো হয়েছে। আমি এই চাল কুমড়ো ভাবছি নিয়ে যাবো ব্যাগে করে ভরে আজকে, কারণ বাড়িতে গিয়ে চাল কুমড়ো দিয়ে ভালো করে একটু রসিয়ে রান্না করতে হবে। তো এটা দিয়ে মোরব্বা হয়, তো এই চাল কুমড়ো দিয়ে মোরব্বা তৈরি হয়। না না, এমনি বললাম। দেখুন একবার, অনেক আছে দেখুন, একবার শুধু বলেছি। এই যে দেখুন, এই হচ্ছে ছাগলের খামার এটা। দেখুন এই
সিঁড়ি বানানো, ঠিক আছে, খামার তো এরকমই হয়। এই যে সিঁড়ি বানানো রয়েছে, এখান থেকে এই খাটের ওপরে এরা থাকে। এইটা হচ্ছে ছাগলদের খাট, এটা হচ্ছে ছাগলদের খাট। এই দেখুন কতগুলো ছাগল এই খাটের মধ্যে থাকে এরা। আর এই যে বাচ্চা, ছোট্ট ছোট্ট বেবি। এই আসি, টাটা, পড়াশোনা মন দিয়ে করবে। তো যাই হোক, চলুন আস্তে আস্তে এবারে আমরা গ্রামের এই ভেতর দিক দিয়ে, তো অনেকটা রাস্তা এখন আমাকে হাঁটতে হবে। আর আমি পুকুরে দেখছি অলরেডি একটা ধোড়া সাপ যাচ্ছে পুকুর দিয়ে, আমি দেখতে পাচ্ছি। এই যে ওটি একটু, ওই যে যাচ্ছে, ওটি কিন্তু ধোড়া সাপ চলে গেল। তো এই সাপের কিন্তু কোনো সেরকম বিষ নেই, কামড়ালে মানুষ মরে না আর কি। আমি চেষ্টা করব আপনাদের একটি পানের ব্রোজে ঢুকে দূর থেকে দেখানোর, যে পান চাষ কীরকম, কতটা সুন্দর লাগে পানের ব্রোজ দেখতে, এবং পান চাষ কতটা যত্ন সহকারে, সেটা আপনাদের আগে দেখিনি, তারপর বলছি। ওই দেখা যাচ্ছে পানের ব্রোজটি, পান চাষ করা হয়েছে। এই সাইড দিয়ে আমি, এই পুকুরের সাইড ধরে ধরে আস্তে আস্তে আমি এগোবো, আপনাদের ওই ফাঁকা দিয়ে দেখানোর চেষ্টা করব যে কতটা সুন্দর এই পান চাষ, পানের যে ব্রোচটা দেখতে লাগে। দেখতে থাকুন। এইসব জায়গা কিন্তু খুবই রিস্কি জায়গা, চারিদিকে তাদের রাজত্ব সাপেদের। তো এর মধ্যে দিয়েই আপনাদের দেখাচ্ছি, রিস্ক নিয়ে গিয়ে। এই হচ্ছে পানের ব্রোচ। দেখুন আমি এই ফাঁকা দিয়ে আপনাদের পানের ব্রোচটা দেখানোর চেষ্টা করছি। তো দেখলেন আপনারা পানের ব্রোচ কীরকম হয়, পান কিভাবে চাষ করা হয়। আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি, কারা কারা এখনও এই পান চাষ দেখেননি, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর কারা কারা এর আগে দেখেছেন, তারাও কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। পানের ব্রোচ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবেন। আর এই পানের ব্রোজে কিন্তু যে কোনো জামা কাপড় পরে, পুরনো জামা কাপড় পরে, নোংরা জামা কাপড় পরে কিন্তু ঢোকা যায় না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এবং স্নান করে পরিষ্কার হয়ে তবেই কিন্তু এই পানের ব্রোজের ভেতরে প্রবেশ করতে হয়, না হলে কিন্তু পান মরে যায়। যে পান গাছ সেটি কিন্তু মরে যায়। খুবই লাজুক একটি গাছ, আর খুবই যত্ন করে কিন্তু এই পান চাষ করতে হয়। কখন উঠেছিস ঘুম থেকে? প্রকাণ্ড একটি বট গাছ, দেখুন গ্রামের ঠিক রাস্তার পাশেই, কি অসাধারণ জায়গা। হাঁসেরা খেলে বেড়াচ্ছে। দুই সাইডেই কিন্তু আমার পুকুর। আমি এই ঘোড়ামারা দ্বীপের এই খাসিমারা গ্রামটা ঘুরতে ঘুরতে আরেকটি জায়গায় এসে উপস্থিত হয়েছি। একদম আমার সামনেই কিন্তু আরেকটি পানের ব্রোজ দেখতে পেলাম। পানের চাষ এখানে সুন্দরভাবে হয়েছে এবং মোটামুটি খোলামেলা রয়েছে একটা সাইড, আপনাদের সুন্দর করে দেখাতে পারবো। তো চলুন আপনাদের একটু এই পানের ব্রোজটা দেখিয়ে দিই। এই যে এটা দেখছেন, এটি কিন্তু একটি পানের ব্রোচ, তবে এদিক দিয়েও যাওয়া যাবে। দেখতে পাচ্ছি রাস্তা করা রয়েছে সুন্দর, এই যে পর্দা দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হয়। তো আমি একটুখানি আপনাদের প্রবেশ করে দেখাই। তো এই হচ্ছে পান চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর পান। দেখুন
এইভাবে কিন্তু পান চাষ করা হয়, একের পর এক সারিবদ্ধভাবে এই পাটকাঠির দিয়ে সাপোর্ট দিয়ে কিন্তু ওপর দিকে করা রয়েছে প্রত্যেকটি গাছ। দেখুন দেখুন কি বড় বড় পাতা। এই হচ্ছে পান গাছ। আমি কিন্তু টাচ করব না, কেননা আমার জামা কাপড় ততটা পরিষ্কার পরিচ্ছন্ন না, কেননা সারা রাত আমরা কাটিয়েছি এই ধরনের জামা কাপড় পরে, এবং কালকের দিনও গতকালও কাটিয়েছি এই জামা কাপড় পরে। তো আমার একদম ভেতরে ঢোকাই উচিত হয়নি, তবুও আমি একদম সামনাসামনি দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আমি পুরোটা প্রবেশ করব না ভেতর দিকটায়, আর কোনো টাচও করব না গাছের সাথে। দেখলেন আপনারা পানের চাষ কীরকম হয়। তো চলুন বেরোনো যাক এখান থেকে এবারে একটু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু সংখ্যক মানুষ এই ধরনের ভিডিও দেখতে পারে ঘরে বসে। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছেন, সো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে মোটিভেট করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।